হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রি ওয়েবসাইট অডিট টুল। ইয়েস, রাইট। আজকে আমরা দেখব কোন কোন ফ্রি টুলসগুলো দ্বারা আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে বেস্ট ওয়েতে অডিট করতে পারি। সেই টুলসগুলো কোনগুলো? আসলে সব টুলস কিন্তু একদম পারফেক্টলি রেজাল্ট দেয় না। আমরা সব টুলস দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে অডিট করতে পারি না। আমরা যারা বিগেইনার আছি তারা আসলে প্রথমেই পেইড টুলে চলে যায় না, তারা ফ্রি টুল দিয়ে কাজ করার ট্রাই করি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক প্রবলেম হয়। যার জন্য আজকে আমি দেখাবো ফ্রি কোন কোন টুলগুলো আছে যেগুলো একদম বেস্ট রেজাল্ট পাবেন আপনারা। ওই টুলগুলো দিয়ে কিভাবে পারফেক্টলি আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে অডিট করতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। আমি প্রথমেই চলে যাব এসইও। এই যে টুলটা আছে এই টুলটাতে প্রথম আমি ট্রাই করব, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেকটা টুল কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে চাইলে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইনটা দিয়ে দিবেন। ধরলাম এটা হচ্ছে আমার কিওয়ার্ড, হ্যাঁ, ছাদ বাগানে সার দেওয়ার নিয়ম। এখন এই যে এটাতে চলে যাব, জাস্ট এটার ডোমেইনটা নিব, ডোমেইনটাকে নিয়ে কপি করলাম, কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? অডিট। এখন দেখি সে আমাকে কেমন রেজাল্ট দেয়। এই যে দেখেন সে বলতেছে ইউর পেজ কুড বি বেটার, ঠিক আছে? দেখেন সে রিকমেন্ড করতেছে 18 জায়গায়, ঠিক আছে? তাহলে দেখি কোন কোন জায়গাতে সে রিকমেন্ড করতেছে। অ্যান্ড অন পেজ আসছে হচ্ছে B-, অ্যান্ড দেখেন আপনাকে লিঙ্ক বিল্ডিংয়ে দিয়েছে হচ্ছে F, অ্যান্ড হচ্ছে পারফরমেন্স হচ্ছে A+, দেন হচ্ছে সোশিয়াল হচ্ছে F, ঠিক আছে? ইউজেবিলিটি হচ্ছে B, ঠিক আছে? অ্যান্ড আপনি এখান থেকে দেখেন, এখান থেকেও পেয়ে যাবেন। দেখেন আপনি দেখেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটা ওদের একদম হাই প্রায়োরিটিতে আছে। তার মানে ওদের লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিকে সর্বপ্রথমই লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, আর কি ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেখেন হচ্ছে কোর ভাইটাল যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি, অবশ্যই এটাকে দেখতে হবে। বাট হাই প্রায়োরিটি যেগুলো আছে সেগুলোকে আগে সলভ করতে হবে, দেন হচ্ছে মিডিয়াম প্রায়োরিটিতে আসতে হবে, হ্যাঁ? দেন হচ্ছে টাইটেল ট্যাগ, ইনকেস লেন্থ অফ টাইটেল ট্যাগ অন পেজ এসইও মিডিয়াম প্রায়োরিটি। অন পেজ এসইও এটা কি দেখেন, ডেসক্রিপশন লেন্থ, এটা হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি। টু বি বিটুইন 120 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য বলতেছে। অ্যান্ড হচ্ছে অন পেজ এসইও হচ্ছে এটা হচ্ছে H1 ট্যাগ, যেটা এটাও মিডিয়াম প্রায়োরিটি। দেন হচ্ছে মেক জেনারেট ইউজ অফ হেডার ট্যাগস, হ্যাঁ, এটাও হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি। আর এগুলো হচ্ছে লো প্রায়োরিটি, এগুলো মোটামুটি ভালো কাজ করছে। এগুলো হচ্ছে লো প্রায়োরিটি, যার জন্য এটাকে এত প্রায়োরিটি দেয় নাই। মিডিয়াম প্রায়োরিটি মানে এখানে আপনার কিছু ভুল ভ্রান্তি আছে যেটাকে আপনাকে ঠিক করতে হবে। অ্যান্ড হচ্ছে হাই প্রায়োরিটি হচ্ছে এটা আপনাকে অবশ্যই করতে হবে সবার আগে, ঠিক আছে? এখন আপনি যদি হাই প্রায়োরিটিতে ক্লিক করেন, দেখলেন যে কি কি, দেখেন ডোমেইন স্ট্রেটস একটাও নাই, ও একদমই লিঙ্ক বিল্ডিং করেই নেই, ঠিক আছে? লিঙ্ক বিল্ডিং ছাড়াই হচ্ছে কাজ চালায় যাচ্ছে, ঠিক আছে? ওর লিঙ্ক বিল্ডিং একেবারেই নেই, যার জন্য আর কি এটা অবশ্যই করতে হবে। অ্যান্ড যদি আমি দেখি এখানে, যদি দেখেন এখান থেকে দেখেন যে অপটিমাইজ ইউর কোর ওয়েব ভাইটালস, এখান থেকে দেখতে পারবেন আপনি। অ্যান্ড হচ্ছে টাইটেল ট্যাগ, এই যে দেখেন। অ্যান্ড বলতেছে গাছ কাট, মানে ওটা হয়তো অনেক ছোট হয়ে গেছে, যার জন্য বলতেছে আরও বড় করার জন্য। আপনি চাইলে এখান থেকে দেখেন গাইড নিয়ে নিয়ে কোনটা কীভাবে আপনি জেনারেট করতে পারেন বা কোনটা কীভাবে ঠিক করতে পারেন সেটা আপনি করতে পারেন, ঠিক আছে? মেটা ডেসক্রিপশন লেন্থ, মেটা ডেসক্রিপশন লেন্থ খুবই ছোট, যেটা আরও বড় করতে বলতেছে, যেটা হচ্ছে 120 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড এরকম করে আপনি দেখতে পারেন আপনার কোন কোন জায়গায় ভুল আছে। অ্যান্ড দেখেন ল্যাঙ্গুয়েজ ইজ ওকে। অ্যান্ড হচ্ছে H1 ট্যাগ, H1 ট্যাগটা দেখেন আপনি কি বলছেন, ইউর পেজ ডাজ নট হ্যাভ অ্যান H1 হেডার ট্যাগ। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সে বলছে আপনার পেজে সে কোনো H1 ট্যাগ পায় নাই, যেটা হচ্ছে প্রবলেম। আপনাকে অবশ্যই H1 ট্যাগটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? দেখেন বলছে খুব বেশি সে পায় নাই, H2 থেকে H6 ট্যাগগুলো। সে বলছে যে H2 ট্যাগ হচ্ছে 11টা পাইছে, H3 নাই, H4 নাই, H5 নাই, H6 নাই, ঠিক আছে? অবশ্যই আপনাকে প্রত্যেকটা স্ট্রাকচার ওয়াইজ কাজ করতে হবে, হ্যাঁ, ট্যাগগুলোকে নিয়ে। অ্যান্ড দেখেন কিওয়ার্ড কতগুলো পাইছে, এখান থেকে আপনি দেখতে পারেন। এই যে গাছ আছে, দেখেন গাছ হচ্ছে এটা কিওয়ার্ড। অ্যান্ড টাইটেলে আপনার গাছ কথাটা আছে, মেটা ডেসক্রিপশনে নাই, অ্যান্ড হেডিং ট্যাগে আছে, অ্যান্ড পেজ ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, ঠিক আছে? এরকম করে আপনি A to Z এখান থেকে দেখতে পারেন আপনার কী কী প্রবলেম আছে। অ্যান্ড এখান থেকে আপনি সলিউশন করার অপশনটাও পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে যান যে আমি ব্যাকলিং অপশনটাতে দেখতে চাচ্ছি কীভাবে আমি ব্যাকলিংগুলো করবো, কোথা থেকে আপনি নিব, হ্যাঁ, লার্ন মোর গাইডে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে? এখান থেকে আপনাকে বলে দেবে আপনি কীভাবে ব্যাকলিংটাকে জেনারেট করতে পারবেন বা কোন কোন জায়গা থেকে আপনি ব্যাকলিংগুলো পাবেন, ঠিক আছে? এখান থেকে A to Z আপনি দেখতে পারবেন। অ্যান্ড দেখেন পারফরমেন্স রেজাল্টস কীরকম আপনার ওয়েবসাইটের।
দেন হচ্ছে সোশ্যাল রেজাল্ট কীরকম, হ্যাঁ ফেসবুক পেজ লিঙ্কস, মানে সে ফেসবুক পেজ লিঙ্কটাকে পায় নাই, যেটা হচ্ছে ব্যাড আপনার ওয়েবসাইটের জন্য। অবশ্যই আপনাকে ফেসবুক পেজ লিঙ্কটাকে দিতে হবে। দেখেন এখানে যতগুলো এরর আছে আপনি সবগুলোই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ লোকাল এসইও দেখেন, লোকাল বিজনেস স্ক্যামা সে করে নাই, যেটা হচ্ছে প্রবলেম। টেকনিক্যাল রেজাল্টসগুলো কীরকম সে সবগুলো আপনি এখান থেকে A to Z দেখতে পারবেন, যেটা হচ্ছে খুব ভালো হ্যাঁ আপনার ওয়েবসাইটের জন্য। এখন দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, কিন্তু এই যে ওয়েবসাইটটাতে আছে কী কী ফল্টগুলো আছে আমি কিন্তু একদম খুঁজে পেয়ে গেলাম। আমাকে অবশ্যই লিঙ্ক বিল্ডিং করতে হবে, আমাকে আমার ওয়ান পেজ এসইওর অনেক ভুল আছে যেগুলোকে আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার লো প্রায়োরিটি, আগে আমার এই প্রায়োরিটি, এগুলো হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে আছে, এগুলোকে আমি আগে ঠিক করবো, দেন হচ্ছে এগুলোকে যদি আমি আরও বেটার করতে পারি তাহলে আরও ভালো, ঠিক আছে। অ্যান্ড প্রবলেমগুলো কী কী আছে, কীভাবে আমি প্রবলেমগুলো সলভ করবো, হ্যাঁ এখান থেকে দেখে দেখে সব কিছু আমি সলভ করতে পারবো। এটা হচ্ছে অনেক ভালো একটা ফ্রি এসইও টুলস ধরতে পারি আমরা, যেটা দিয়ে আমরা আসলে কাজ করতে পারবো বা ওয়েবসাইটটাকে একদম পারফেক্টলি অডিট করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে একটা। দেন আমাদের নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এসইও সাইট চেকআপ। এসইও সাইট চেকআপ লিখে যখন আমি সার্চ করলাম, এই যে দেখেন এটা, হ্যাঁ আমি কিন্তু অবশ্যই আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে প্রত্যেকটাই যে ভালো তা কিন্তু না, যে কয়টা ভালো আমি সেই কয়টা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। হ্যাঁ আমি অবশ্যই আগে এগুলোকে যাচাই বাছাই করে নিয়েছি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, ইউ হ্যাভ রিচড ইউর ডেইলি লিমিটস ফর 1 ক্লিকস। আপনি কিন্তু একবারে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেহেতু এটা ভালো আমি একবার ইউজ করলে আমার কোনো সমস্যা নেই। এই যে দেখেন একবার আপনি ইউজ করতে পারবেন এটাকে। অ্যান্ড দেখেন এটা এখনও লোড হচ্ছে, এটা ফুলফিল হোক দেন হচ্ছে দেখাচ্ছি। ওকে দেখেন এটা এখনও লোডিং হচ্ছে, হোক যেহেতু আমার টাইম শর্ট আছে। অ্যান্ড আমি এমনিতেই দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটাও অনেক ভালো একটা টুল, আপনি ধরতে পারেন ফ্রি হিসেবে, এটা অনেক ভালো একটা টুল, ঠিক আছে। আপনি এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারেন আপনার ওয়েবসাইট সম্পর্কে। এই দেখেন সে 100-র মধ্যে 75 স্কোরটাকে আপনাকে দিয়েছে। এটা হচ্ছে পেজের যে স্কোর সেটা হচ্ছে ওভারঅল স্কোর, ঠিক আছে। অ্যান্ড একদম দেখেন দুইটা একদম হাই প্রায়োরিটিতে রাখছে, দুইটা একদম ওয়ার্নিংয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা দেখেন ক্রিটিক্যাল যে পার্টগুলো আছে, ডেসক্রিপশন লেন্থ, যেটা হচ্ছে দেখেন একটা ডেসক্রিপশন আছে 70 ক্যারেক্টার, যেটা সে রিকমেন্ড করতেছে অবশ্যই সেই ডেসক্রিপশনটাকে 370 থেকে 320 ক্যারেক্টারে করার জন্য। বাট আমি জাস্ট এতটুকুই দেখবো যে 70 ক্যারেক্টার সে করেছে। বাট আমরা এসইওর ক্ষেত্রে জানি যে 100 কত ক্যারেক্টার রাখার জন্য বলছে এসইওর ক্ষেত্রে একটা ডেসক্রিপশনকে 120 থেকে 160 ক্যারেক্টার হচ্ছে পারফেক্ট এসইওর জন্য, পারফেক্ট একটা 120 থেকে 160 ক্যারেক্টার রাখার জন্য একটা ডেসক্রিপশন লেন্থ, ঠিক আছে। বাট সে করেছে 17 ক্যারেক্টার, যেটা খুবই ছোট, সেটা একদম ক্রিটিক্যাল ইস্যু বলতেছে। হ্যাঁ এটাকে আপনাকে ঠিক করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। দেন হচ্ছে H1 ট্যাগ, হ্যাঁ H1 ট্যাগ সে পায় নাই, অবশ্যই আপনাকে H1 ট্যাগগুলোকে দিতে হবে। H1 ট্যাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ, হ্যাঁ H1 ট্যাগ অবশ্যই লাগবে, H1 ট্যাগটাকে আপনাকে দিতে হবে। দেন হচ্ছে ওয়ার্নিংগুলো কি কি, টেক্সট টু কোড রেশিও, যেটা হচ্ছে 3%, মোর দেন 10% করতে হবে এটা। মোবাইল পেজ স্পিড, যেটা হচ্ছে একটা ওয়ার্নিং ইস্যু 87, এটাকে অবশ্যই আপনাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড কন্টেন্ট অপটিমাইজেশন জেনারেলে আছে, স্টেট কোড এগুলো ভালোই আছে। অ্যান্ড এই যে দেখেন টাইটেল চেকার, উই কুডেন্ট গেট দ্য রেজাল্ট ফর দিস ইউআরএল, ঠিক আছে। অ্যান্ড ডেসক্রিপশন চেকার, আপনি চাইলে এই যে ডেসক্রিপশনগুলো দেখতে পারেন, হ্যাঁ গুগল প্রিভিউ দেখতে পারেন। এই যে দেখেন ডেসক্রিপশন কী কী লিখছেন আপনি একদম A to Z দেখতে পাচ্ছেন এখান থেকে। হ্যাঁ H1 ট্যাগ, সে বলতেছে H1 ট্যাগ, এই যে H2 ট্যাগ যে আপনি এতগুলো ইউজ করছেন, বাট আপনি H1 ট্যাগ একটা ইউজ করেন না, এটা হচ্ছে মেইন প্রবলেম। আপনার H2 ট্যাগ 11টা ইউজ করছেন, H3 নাই, 4 নাই, 5 নাই, 6 নাই, ঠিক আছে। অ্যান্ড কন্টেন্ট টেক্সট, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আর কোন কোন জিনিসগুলো আপনার ভালো আছে, হ্যাঁ রোবট মেটা ট্যাক্স, এই যে এগুলো আপনার ভালো আছে। আমি জানি না এই ওয়েবসাইটে নিয়ে কে কাজ করতেছে বা কীভাবে কাজ করতেছে, এত বড় প্রবলেম কীভাবে করে। এটা হচ্ছে একটা মেইন প্রায়োরিটির জিনিস, যেটা হচ্ছে H1 ট্যাগ, সে এটাও দেয় নাই, কীভাবে কাজ করতেছে আই হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড দেখেন এই যে 404 এরর, মানে এগুলো ভালো আছে, এগুলো কোনো প্রবলেম নাই। অ্যান্ড গুগল পেজ যে স্পিডটা আছে সে এটাকেও এখানে দেখেন ওভারভিউ করতেছে। অ্যান্ড দেখেন সে মোবাইলের জন্য পাইছে এতটুকু, দেন হচ্ছে ডেস্কটপের জন্য পাইছে কতটুকু। ডেস্কটপের জন্য দেখেন 91, ডেস্কটপ মোটামুটি ভালোই আছে, বাট মোবাইলের জন্য খুবই খারাপ এটা। অফকোর্স আপনাকে এটাকে ডেভেলপ করতে হবে। ওকে এখান থেকে আপনি এতটুকু ইনফরমেশন পেতে পারেন, এটাও অনেক ভালো একটা টুল আপনার ওয়েবসাইটটাকে অডিট করার জন্য, ঠিক আছে। আর এই যে এখান থেকে দেখেন আপনার ইস্যুগুলোকে দেখতে পারেন, এই যে এখান থেকে ক্লিক করে করে দেখতে পারেন, যে এখান থেকেও পেজ স্পিড কী কী দেখাচ্ছে, এখান থেকেও আপনি দেখতে পারেন লিঙ্কগুলো কীরকম, ইমেজগুলো কীরকম আছে, এখান থেকে A to Z আপনারা দেখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আমাদের নেক্সট যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে
স্মল এসইও টুলস ওয়েবসাইট অডিট। হ্যাঁ, এখানে যাব, যাওয়ার পরে দেখেন এখানে বলছি ইউআরএল দেওয়ার জন্য ইউআরএল দিয়ে দিব অ্যান্ড হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এখানে, সরি ইউআরএলটা দিয়ে দিই, ডোমেনটা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এখানে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে গাছু কাঠ। হ্যাঁ, গাছু কাঠ। ওকে, আই এম নট রোবট। দেখেন এটা এখনো অডিট হচ্ছে, ফুলফিল অডিট এখনো কমপ্লিট হয়নি। ওকে, ডান। দেখেন সে কিন্তু ওয়েবসাইট স্কোর দিয়েছে আপনার 100-র মধ্যে 55, ঠিক আছে, যেটা খুবই বাজে স্কোর দিয়েছে। এক একটা কিন্তু এক একভাবে স্কোর দিবে, এক একটা এক একভাবে নিবে, এটাই স্বাভাবিক। আপনাকে যে কোনো একটা টুলসের উপর ডিপেন্ড করে কাজ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেখেন ইরোর দিয়েছে 2টা, ওয়ার্নিং দিয়েছে 9টা, ঠিক আছে। এই দেখেন ইরোরগুলো কী কী আছে, একদম 8.1 ট্যাগ আপনি ইউজ করেন নাই, সেটা হচ্ছে এসইওর জন্য খুবই বাজে। কে কাজ করছে এটা নিয়ে আমি জানি না। অ্যান্ড হচ্ছে দেখেন বলতেছে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে সেটা আপনার মেটা ট্যাগে ইউজ করার জন্য। অ্যান্ড হচ্ছে লো প্রায়োরিটিতে আছে। দেখেন হচ্ছে দ্য পেজ টাইটেল লেন্থ, আপনার যে পেজ টাইটেলটা আছে সেটার লেন্থ হচ্ছে 130 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, যেটা হয় নাই, আপনি দিচ্ছেন 65 ক্যারেক্টার, ঠিক আছে। অ্যান্ড এগুলো আপনি দেখে নেবেন ওয়ার্নিংগুলো কী কী আছে, কোনগুলো লোতে আছে, এগুলোকে আপনি কাজ করার ট্রাই করবেন নিয়ে। দেন কমন ইস্যু যেটা হচ্ছে, দেখেন কমন ইস্যু হচ্ছে 2টা অ্যান্ড ওয়ার্নিং হচ্ছে 4টা, 9টা হচ্ছে পাস্ট। আপনি পাস করেছেন 9টাতে, ওয়ার্নিং পেয়েছেন 4টাতে অ্যান্ড ফেইল্ড হয়েছেন 2টাতে। কোন 2টাতে ফেইল্ড হয়েছেন সেগুলো দেখেন, সেগুলো নিয়ে কাজ করার ট্রাই করেন। কোন 4টাতে ওয়ার্নিং আছে সেগুলো নিয়ে কাজ করার ট্রাই করেন, ঠিক আছে। অ্যান্ড দেখেন মেটা টাইটেল টেক্সট যেগুলো আছে সেগুলো আপনি খেয়াল করেন। আর কিওয়ার্ড, আপনার যে কমন কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি এখানে ইউজ করেন নাই। দেন হচ্ছে আপনার হেডিং ট্যাগ টেক্সট যেটা আছে সেটাও খুব বাজে। এগুলো আপনি দেখার ট্রাই করেন। দেন হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল টেস্ট যেটা আছে, দেখেন ইমেজ অল্ট টেক্সট আছে, আপনি এগুলো ইউজ করেন নাই। অ্যান্ড দেখেন সিএসএস টেস্ট যেটা আছে, হাউ টু ফিক্স, এখান থেকে হাউ টু ফিক্সে গিয়ে আপনি দেখে নিতে পারেন কোনটা কীভাবে করবেন। অ্যান্ড এখানে আসেন হচ্ছে স্পিড অপটিমাইজেশন। হ্যাঁ, স্পিড অপটিমাইজেশন আসেন, দেখেন 2টা ওয়ার্নিং দেখাচ্ছে, 14টা পাস্ট দেখাচ্ছে। ওয়ার্নিংগুলো কী কী, এইচটিএমএল পেজ সাইজ টেক্সট। হ্যাঁ, এইচটিএমএল পেজ সাইজ টেক্সট কতটুকু রাখা প্রয়োজন এখান থেকে দেখতে পারেন, আপনার বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে আপনি এখান থেকে দেখে দেন হচ্ছে করতে পারেন। দেন প্রি রিকোয়েস্ট টেস্ট যেটাকে বলা হয় সেটাও আপনি এখান থেকে ঠিক করতে পারেন। প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখে দেন হচ্ছে আপনি ঠিক করতে পারেন। না একটা ওয়েবসাইটটা এইভাবে খুঁজে বের করা পসিবল না, আপনার অডিট ছাড়া একটা ওয়েবসাইটে কখনোই খুঁজে বের করা পসিবল না আপনার কোথায় প্রবলেম আছে, ঠিক আছে। আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট নিয়ে অডিট করতে হবে, খুঁজতে হবে, দেন হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আমি যদি দেখি এখানে সব কিছু ওকে আছে, ওয়ার্নিং আছে, তারপরে 2টা কী কী ওয়ার্নিং আছে দেখেন। ওয়েব পেজ ইজ নট ইউজিং এইচটিটিপি, অফকোর্স এটা এইচটিটিপিকে অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, এই প্রোটোকলটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইট বা ওয়েব পেজের সিকিউরিটির জন্য, ঠিক আছে। দেন হচ্ছে ওয়ার্নিং সার্ভার সিগনেচার ইজ অন, এগুলো অবশ্যই করে নিতে হবে। দেন হচ্ছে মোবাইল ইউজিবিলিটি, দেখেন মোবাইলে কীরকমভাবে দেখাচ্ছে, এটাতে কোনো ওয়ার্নিং আছে কি না, এটা একদম ওকে। অ্যান্ড অ্যাডভান্সড এসইওতে যদি যান, এখানেও একটা স্ট্রাকচার ডাটা যেটা আছে সেটাতে আপনার প্রবলেম আছে, সেটা আপনি ঠিক করতে পারেন, আর বাদ বাকি ওকে, ঠিক আছে। এরকম করে আপনি আপনার ওয়েবসাইটের রঙগুলোকে খুঁজে বের করার ট্রাই করবেন অ্যান্ড ওগুলোকে সলভ করার ট্রাই করবেন। আচ্ছা, আমি যে 3টা ওয়েবসাইট অডিট টুল আজকে আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটাই বেস্ট। হ্যাঁ, প্রত্যেকটাই বেস্ট। ফ্রিতে এই কয়টা আপনি ইউজ করতে পারেন, এই কয়টা আপনাকে বেস্ট রেজাল্ট দিবে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো একটার উপর ডিপেন্ড করেও আপনি আপনার ওয়েবসাইটটাকে অডিট করতে পারেন, বাট আপনি চাইলে 3টাকে ইউজ করতে পারেন, ডিফারেন্ট রেজাল্ট আপনাকে অবশ্যই দিবে। বাট আপনার মেইন যে ইস্যুগুলো সেগুলো আপনি ধরতে পারবেন, ঠিক আছে, ধরে দেন হচ্ছে আপনি সলভ করতে পারবেন, এটাই হচ্ছে বেস্ট এখান থেকে, ঠিক আছে। ফ্রিতে আমি বলবো এই 3টাই আপনি ইউজ করেন, ফ্রিতে এই 3টাই বেস্ট, ঠিক আছে। আপনি এসইএমরাইজ বলেন ফ্রিতে খুব বেশি আপনি পাবেন না, এগুলো অনেক ঝামেলা করে, বাট এই 3টা হচ্ছে ফ্রিতে বেস্ট। যার জন্য আমি আপনাকে বলবো এই 3টা টুল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে বেস্ট ওয়েতে অডিট করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে পারফেক্টলি সলিউশন করতে পারবেন। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।